এই মুহূর্তে তো বিশ্বকাপের চিন্তা মাথায় নেই, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলতেছি, সম্পূর্ণ ডেডিকেশন এখানে আমার ফ্র্যাঞ্চাইজির জন্যই থাকবে। এবং তারা যখন উইলিংলি এই জিনিসটা চেয়েছে, আমি অবশ্যই অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি যখন এই জিনিসটা আপনার কাছে চায়, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার দায়িত্ব এটা গ্রহণ করার জন্য, অ্যান্ড আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। সঙ্গে হয় কি, যখন আপনারা যদি আপনার ক্যারিয়ারটা দেখি, ক্যাপ্টেন হিসেবে আপনি ভালো পারফরমেন্স করেন বা কিপার যখন থাকে তখন পারফরমেন্সটা আরও বেশি ভালো হবে। এই যে এখন ক্যাপ্টেন হলেন আপনি, সবশেষ এই বিপিএলটা যদি আমরা দেখি, বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যে বিপিএল আপনার ব্যাটে ওই অর্থে মানে যে মানে লিটনকে আমরা দেখতে চাই, ওই লিটনকে দেখা যায় না এখন পর্যন্ত মাঠে। তো ক্যাপ্টেন হওয়ার পর চাপটাও অ্যাড হবে নিশ্চয়ই, ওই চাপের সঙ্গে কি আরও ভালো খেলা যাবে? হ্যাঁ, চেষ্টা তো কখনো কমতি থাকে না। অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে যখন খেলেছি 100% দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আর একটু দায়িত্ব বেশি থাকবে। অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ ব্যাটিং করার সময় তো আমি অ্যাজ এ ব্যাটসম্যান, আমার কাজটাই থাকবে রান করার। সো চেষ্টা করবো ওখান থেকে 100% দেওয়ার। আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং, কারণ আপনি যদি দেখেন এই মুহূর্তে আমরা যদি একটা ম্যাচ জিতি তাহলে কোয়ালিফাই করবো সুপার 4-এ। সো সুপার 4-এ কোয়ালিফাই করাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আমাদের জন্য। দেন আমরা যদি ওখানে ম্যাচ বাই ম্যাচ আগাইতে পারি তাহলে তো অবশ্যই যেটা বলে টপ ফাইনালে যাওয়ার জন্য। সো অপশন এখনও হাতে আছে, এমন না যে আমি এমন একটা সময় হাতে নিয়েছি যেখান থেকে কাম ব্যাক করার বা কোনো অপশনই নেই। স্টিল অনেক অপশন আছে, যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তো সুযোগ আসবে। না, কোনো বাড়তি চাপ না, চেষ্টা করবো 100% দেওয়ার। হ্যাঁ, আপনি যেটা বললেন যে এখন তোরই আমি যে নিজের প্রতি যে এক্সপেকটেশন রাখি, সবাই যে এক্সপেকটেশন রাখে, ওই জিনিসটা এখনও ফুলফিল করতে পারিনি। বাট কমতি কখনোই ছিল না, চেষ্টা করবো ওখান থেকে ওভারকাম করে রংপুরে যেন ভালো কিছু দিতে পারি। দাদা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের কোচ সহকারী, মেইন কোচ, সহকারী কোচ সঙ্গে কথা হয়েছিল, তারা বলেছিল যে রংপুর রাইডার্সের এত বেশি ক্রিকেটার, সেটা দেশি বা বিদেশি, তো সেরা একাদশ এই কম্বিনেশনের খোঁজে তারা আছে। তো আপনি ক্যাপ্টেন, এখন তো অনেক বেশি নিজেরও দিতে হবে। এর আগে কোনো ইনপুট দিয়েছিলেন কিনা অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার হিসেবে? এখন তো ক্যাপ্টেন হিসেবে সেই চ্যালেঞ্জটা আপনার, যে সেরা একাদশটা খুঁজে বের করা। আমার ইনপুটটা সবচেয়ে ভালো কোচ বলতে পারবে। আমি যা যা ইনপুট দিয়েছি বা কোচ ক্যাপ্টেন যারা ছিল আগে, চেষ্টা করেছি আমার যতটুকু নলেজ আছে আমি সেই জিনিসগুলো শেয়ার করার জন্য। অবভিয়াসলি আপনি যখন আরেকটা জিনিস হচ্ছে, আমরা দেখবেন খুব ক্লোজ কিছু গেম হেরেছি, যেটা না হারলে হয়তো বা এই পয়েন্ট টেবিলটা এরকম হতো না। সো আমার কাছে মনে হয় আমরা যে খুব খারাপ ক্রিকেট খেলেছি তা না, বাট ক্রিকেটে অনেকটা লাক ফেভারের বিষয় থাকে, আমরা মনে হয় ওই জায়গায় একটু পিছিয়ে গেছি। তো হোপফুলি এখান থেকে ওভারকাম করে, যেহেতু নতুন ভেন্যু, নতুন চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়, তো চেষ্টা করবো আমরা এখান থেকে ওভারকাম করে ভালো কিছু দেওয়ার জন্য। দাদা, রংপুর কাগজে কোনো অনেক শক্তিশালী দল, কিন্তু মাঠের খেলায় তেমন পারফরমেন্স করতে পারছে না, এটা মানে আপনার কি মনে হয় যে কেন করতে পারছে না? কারণ ক্রিকেটটা মাঠে হয়, কাগজে কলমে তো জাস্ট নামই হয়। সো অনেক বড় নাম আছে রংপুরে। হ্যাঁ, অবভিয়াসলি আপনি বড় নাম থাকতে পারে টিমে, বাট আপনি গিভেন ডেতে অপোনেন্টের সাথে আপনি কতখানি সাকসেসফুল হচ্ছেন, আপনার ক্রিকেটে স্মার্ট কতখানি হতে পারতেছেন, এটা ডিপেন্ড করে আপনার রেজাল্টের উপর। আর যেটা বললাম, আমরা দুইটা গেম এমন গিয়েছে যে জিতা গেমগুলো হেরে গিয়েছি। সো ওই দিক দিয়েও যদি আমরা একটু লাক ফেভার পেতাম বা অ্যাজ এ আর একটু স্মার্ট ক্রিকেট খেলতে পারতাম, তাহলে মনে হয় আজকে পয়েন্ট টেবিলে আমরাও 1-2-এর ভিতর থাকতাম। হ্যাঁ, কথা হয়েছে এবং সে উইলিংলি আমাকে এই জিনিসটা হ্যান্ড ওভার করেছে। কোচ যেটা আপনাকে বললো ওই সেম জিনিসই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া।